নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার রাত্রেবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই দেখছেন চারিদিকটা অন্ধকার হয়ে আছে এখনো। সকালবেলায় মাসি এসে কাপড় কেচে দিয়েছে। এই যে শুরু করি সকালবেলাটা চা দিয়ে। চা তো আমি খাই না, সকালে আমি তিসি খাই। এটা মামনি আর সন্তুর জন্য চাটা বানিয়েছি। চলো নদীকে দিয়ে দিই চাটা। আজ আমি হাঁড়িতে ভাত রান্না করব না, আজকে কুকারে রান্না করব। অনেকদিন ছিল কুকারটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি সারিয়ে এনেছি। কুকারটাকে সারিয়ে আনার পর আজকে আমি কুকারেই ভাতটা চাপাবো। কুকারে ভাতটা রান্না করলে খুব কম সময়ের মধ্যে ভাতটা হয়ে যায়, গ্যাসও বাঁচে। প্রথমে আমি চালটাকে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর জলটা কুকারে অনেকটা বেশি পরিমাণে দিতে হবে। জলটা বেশি পরিমাণে দিলে পরে জলের ফ্যানটা ফেলে দিতে পারবো। এই এক ভর্তি আমরা জল, এই দেখুন পুরো কানার একটু নিচে পর্যন্ত জল নিলাম। এতটাই জল নিতে হবে। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো। একটা সিটি হলে আমি নামিয়ে নেব। এই দেখুন একটা সিটি পড়েছে আর আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে নামিয়ে বেসিনের নিচে নামিয়ে আমি কলটা খুলে দিয়েছি। এটা করলে পরে ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন ভিতরে সব গ্যাসগুলো বেরিয়ে গিয়েছে। এবার খুলে দেখবো ভাতটা হয়েছে নাকি। এই দেখুন আমার ভাতটা হয়ে গিয়েছে। আর যদি না হতো তাহলে সেটাকে আমি আর একবার ফুটিয়ে নিয়ে তারপর ভাতের ফ্যানটা গেলে নিতাম। আমার এটা হয়ে গেছে ভাতটা। এবার আমি ফ্যানটা গেলে নেব। দেখুন দেখেছেন কি সুন্দর ভাত হয়েছে। পুরো মনে হচ্ছে আমি হাঁড়িতেই রান্না করেছি। ভাত হয়ে গিয়েছে। এবার আমি ডালের বড়া তরকারি বানাবো। তার জন্য প্রথমে ডালটা আমি বেটে নিলাম। ডালটা বাটা হয়ে গিয়েছে। এবার তার সাথে আদা লঙ্কা বাটা দিলাম, নুন হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটু কালো জিরে আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যে কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার এতে বড়াগুলো আমি ভেজে নেব। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার কড়াইয়ে তেল দিলাম। তেলটা একটু গরম হলে তাতে 5 ফোড়ন দেব। পাঁচ ফোড়নের ওপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ একটু লাল লাল ভাজা হবে, তখন আমি আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম।
এবার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এতে একটু সামান্য একটু জল দিলাম, কারণ মশলাটা এতে পুড়ে না যায়। দু তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করার পর যখন দেখবো যে আদা আর লঙ্কার যে হালকা একটা গন্ধ থাকে সেটা চলে গিয়েছে, তখন আমি তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুন দিয়ে আর একটু ভালো করে নাড়লাম। এতে একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে নিচের দিকে মশলাটা না পুড়ে যায়। আর একটু ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। দু তিনবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে এসছে, তখন আমি গরম জল দিয়ে দেব। আগে থেকে জলটা আমি গরম করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আলুটা প্রায় 90% মতন হয়ে এসেছে, সামান্য একটু বাকি আছে। এরকম অবস্থায় একটু ফুট দেবে। তারপর আমি যে বড়াটা ভেজে রেখেছি সেই বড়াটা উপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এ তো ফুটে গিয়েছে, এবার আমি বড়াটা দিয়ে দেবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখুন। এবার বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ডালের বড়া তো গলে যাবে। তাই সামান্য কিছুক্ষণ হয়ে গেলেই এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল আজ ডালের বড়ার তরকারি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।